বন্ধুগণ, প্রবাসী ভাই যারা আছেন তাদের গল্প আজকে আপনাদের বলবো। প্রবাসী ভাই আমার কাছ থেকে বেশিরভাগ প্রবাসী ভাই কিতাব নেয়। আমি যত কিতাব বিক্রি করছি আমি দেখছি বন্ধুগণ, এই কবিরাজি কিতাব, এই কিতাবগুলো আমি একমাত্র রফিকুল ইসলাম খান পাবলিকেশন আমার কাছে পাবেন। আমাকে ছাড়া যে অন্য কোথাও পান আপনি, তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনি ঠকতেছেন। মিষ্টি মিষ্টি কথা বলবে, ঠকতেছেন। তো প্রবাসী ভাই যে আমার কাছে ৩ শ্রেণীর মানুষ কিতাব নাই। ধরেন ১০ পিস কিতাবের ভিতরে ৪ পিস কিতাব নেয় যারা শিক্ষিত, যারা প্রশাসনের লোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা নেয়। মানে ১০টা কিতাবের ভিতরে ৪টা কিতাব ওরাই নেয়, আর থাকলো ৬টা। আর বাকি ৪টা কিতাব নেয় প্রবাসী মানুষ, যারা প্রবাসী ভাই তারা নেয়। আর থাকলো ২টা, আর ২টা কবিরাজ যারা এরা নেয়। তো যখন প্রবাসী ভাইদের জিজ্ঞাসা করলাম যে, "ভাই আপনারা প্রবাসে থাকেন কত?" বলছে, "ভাই আমরা আরও ১০ বছর থাকতে হবে।" বইগুলা কেন নিচ্ছেন টাকা দিয়া? বলছে, "বইগুলার নিচ্ছে, বইগুলার থাকে যাবে, টাকা থাকবে না।" আরে ভাই, আজকে আছে প্রবাসী আছি, কালকে নেই। তখন তো সারা জীবন একটা কিছু করতে পারবো। এগুলো আত্মাদের জগতের বই ভাই, আমরা আরব দেশে থাকি। এই বইগুলোর খবর আমাদের থেকে কেউ ভালো জানে না। আপনি যে রফিকুল ইসলামের কিতাবগুলো আপনি বেচতেছেন, এটা আমাদের ভাগ্য। এটা বাংলা ভাষায় এটা আছে সম্পূর্ণ। শয়তানের জীবন, এই যে শয়তানের বাইবেল, এটা ইউরোপ কান্ট্রিতে পাওয়া যায় কিতাবটা। বলতেছে আপনার নিয়ে এটা ঘরে রাখতেছি, একদিন এটা করে খাবো। আর বাকি ৪টা কিতাব যে নিল পুলিশ প্রশাসনের লোক, বিভিন্ন সরকারি যারা লাইনের লোক তারা নিচ্ছে। তারা বলতেছে, "দেখেন ভাই, আমরা কবিরাজি করব না। নিজের সেফটির জন্য, নিজের সেফটির জন্য, নিজে রক্ষা করার জন্য আমরা অবশ্যই নিজের সেফটির জন্য নিচ্ছি। কেননা কবিরাজ কোথায় ভালো কবিরাজ খুঁজবো? কবিরাজ যদি পাই, টাকা দিলেও কবিরাজ সেই মতো কাজ করে না, কাজে ফাঁকি-ঝুঁকি দিতেছে, এভাবে বহু ঠকছি। আর না, নিজেই করব। কবিরাজ যদি পারে, একটা কবিরাজি বই পড়ে যদি শিখতে পারে, আমি একজন শিক্ষিত, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কেন পাবো না?" বাহ! সুন্দর কথা বলছি। আর কবিরাজ আসলো, ২টা কবিরাজ, ২টা যে বই নিল, কবিরাজের কাছে টাকা ঠিকমতো থাকে না। আর কবিরাজ কি করে জানেন? আমার কাছ থেকে বইটা নিয়া ও কপি বিক্রি করে, কপি। ও কপি বিক্রি করে, মানুষকে দেখায় যে এই কিতাবটা অরিজিনাল আমার কাছে। যা এভাবে মানুষকে ঠকাচ্ছে। আর যারা অরিজিনাল কবিরাজ তারা কী করতেছে? কপি বিক্রি না করে ওরা মানুষের নিজেই কাজ করতেছে। কারণ এই কিতাবগুলা এমনই পাওয়ারফুল কিতাব, আপনি ১০টা কাজ করবেন, ৮টা হবেই। বন্ধুগণ, কিতাব নিয়ে ঘরে রেখে দেন, আপনার লাভ হবে। আপনার ঘরের চাউল আপনি যত পুরাতন হবে, চাউল তত ভাত বেশি বাড়বে। এটা বাপ-দাদাদের কথা। কবিরাজি বই, আপনি আজকে একটা লাইব্রেরি থেকে একটা বই কিনেন। বই কিনে আপনি যখন নকশাটি কাজ করবেন, তখন আপনার কাজ হবে না। তখন কি হবে? এই বইটা যখন ২০-৩০ বছর পরে বইটা খুলবেন, তখন কাজ হবে। যত দিন যাবে ততই কাজ হবে। ১২ বছর পর যুগ পাল্টে যায়। বর্তমান যুগটা চলতেছে, বর্তমান যুগে এই গত একটা যুগ চলে গেছে। কোনো কবিরাজি খাটতো না মানুষের কোনো কবিরাজি খাটতো না। আর এখন যেটা চলতেছে, ১২ বছর পর চেঞ্জ হয়। মানে একেক সময় একেকটা আসে, পরিবর্তন আসে। যে এমন সময় একটা যুগ আসবে যে আপনি যে একটা পানি পরে ফু দিলেও ওটা কাজ হবে। আবার এমন সময় আসবে যে পানি পড়ে কেন? যে ওর মাথায় যে কোরআন শরীফটা তুলে দেন, তারপরেও কোনো কাজ হবে না। এইভাবে বিভিন্ন রকম যুগ আসতেছে। কিতাবগুলো নিয়ে রেখে দেবেন ঘরের ভিতর। আপনি কাজ করবেন, আপনার এই মান সম্মান, এগুলো আধ্যাত্মিক জগতের কিতাব। এগুলো আপনি সবসময় পাবেন না, টাকা দিয়েও পাবেন না। কখন যে কিতাব বন্ধ হয়ে যায় কোনো ঠিক নেই। বন্ধ করে, এই যে কিতাবুল জাহিদি আল কুফরি হাওয়ান, এই কিতাবটা হচ্ছে, এই কিতাবে কিন্তু চান্ডালে হাড্ডি আছে, কাগজ কলম কালি সব কিছু আছে। এই কিতাবটা কিন্তু খুবই, এই কিতাবটা মানে এই কিতাবটা যারা পুরাতন লোক তাদের জন্য ভালো। নতুন যারা, তারা কিছু করতে পারবেন না। তারা কিছু বুঝবেন না, এই কিতাবটা নিয়ে তারা হিমশিম খায়া যাবে। ২৫০০ পৃষ্ঠার কিতাব, এই কিতাব। বন্ধুগণ, মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম তান্ত্রিক, একমাত্র আপনি খান পাবলিকেশন স্বত্ব অধিকারী। আমার কাছে কিতাব পাওয়া যাবে, আপনি সরাসরি নিয়ে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসে। যদি আপনাকে আমি ঠকাই, কাল কিয়ামতের মাঠে আমি সেদিন তো আমি ধরা খাবো আমি।
আর দুনিয়াতে যদি আপনাদের ঠকাই, আজকে আপনাকে ঠকাবো, কালকে আরেকজনকে ঠকাবো, পরশুদিন নিজে ঠকে যাবো। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, একটি লাইক দিবেন।